বন্ধুরা, এক্সপ্লোরার নাও ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেতে রয়েছি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেতে একটি নতুন সুবিধা যোগ করা হয়েছে, যেটি হচ্ছে স্মার্ট লকার। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি স্মার্ট লকারটি রয়েছে। চলুন স্মার্ট লকার সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। যারা দক্ষিণেশ্বর বেড়াতে আসেন তারা এখান থেকে ব্যাগ ব্যাগেজ সমস্ত রেখে দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ মন্দির বা বেলুড় মঠ ঘুরে আসতে পারেন। তিনটি ডেস্টিনেশনে এখান থেকে অত্যন্ত সামনেই পড়ে। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এখানে সমস্ত যাত্রীদেরকে। আর এপাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে মেট্রোতে অবশ্যই যাওয়া যায়। চলুন সম্পূর্ণ লকারের ইনফরমেশন গুলো আপনাদেরকে দেখাই। রয়েছে সেফ লক, এখানেতে লাগেজ লকার বা লাগেজ লকার রয়েছে। হিন্দি, বাংলা, ইংরেজি তিন রকমেতে লেখা রয়েছে। লকার গুলো এখানেতে এরকম 1, 2, 3, 4 এরকম ভাবে নাম্বার করে দেওয়া রয়েছে। এগুলো সমস্ত লকার রয়েছে। কোন জিনিস রাখলে কিরকম চার্জ রয়েছে সেগুলো এখানেতে লেখা রয়েছে। এখানেতে রয়েছে লকারের সাইজ রয়েছে মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ। মিডিয়াম সাইজের লকার 3 ঘন্টার জন্য রাখলে ভাড়া পড়বে 40 টাকার মতো। 12 ঘন্টার জন্য রাখলে ভাড়া পড়বে 120 টাকার মতো। লার্জ সাইজের লকার 3 ঘন্টার জন্য রাখলে ভাড়া পড়বে 60 টাকার মতো এবং 12 ঘন্টার জন্য রাখলে ভাড়া পড়বে 180 টাকার মতো। এক্সট্রা লার্জ লকার 3 ঘন্টার জন্য রাখলে ভাড়া পড়বে 90 টাকার মতো এবং 12 ঘন্টার জন্য ভাড়া রাখলে ভাড়া পড়বে 270 টাকার মতো। যে সমস্ত জিনিসগুলো রাখা যাবে না সে সমস্ত জিনিসগুলো লিস্ট এখানেতে দেওয়া আছে। প্রোহিবিটেড আইটেম, এই সমস্ত আইটেমগুলো রাখা যাবে না। স্টেপলার, বন্দুক, ছুরি, কাঁচি, বম, ডিজেল, পেট্রোল বা মাছ, মাংস এই সমস্ত জিনিসগুলোকে এখানেতে রাখা যাবে না, এগুলো সমস্ত নিষিদ্ধ। লকারটিকে অপারেট করার জন্য এখানেতে একটি ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে। এই ডিজিটাল স্ক্রিন থেকে লকারটিকে অপারেট করা যাবে। এখানেতে স্টোর করতে চাইলে এখানেতে স্টোরে ক্লিক করুন, তারপর আপনার ফোন নাম্বার দিন। ফোন নাম্বার দিলে ফোন নাম্বারেতে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি এখানেতে লগ ইন করতে পারবেন এবং বাকি সমস্ত ডিটেলস ভরার পর আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানেতে রাখতে পারেন। লকার সম্পর্কিত বাকি যে ইনফরমেশনগুলি এখানেতে দেওয়া আছে। এখানেতে সেফ লকার রয়েছে, এখানেতে লাগেজ লকার রয়েছে। হেল্পলাইন নাম্বারটি দেওয়া আছে। হেল্পলাইন নাম্বার রয়েছে 9355322282। এখানেতে বাকি যে সমস্ত ইনফরমেশন গুলো সেগুলো দেওয়া আছে। ট্যাপ দ্য স্টোর বাটন, ফোন নাম্বার দিন এবং নাম দিন, একটা ইমেল দিতে পারেন। ওখানেতে ওটিপি আসবে, ওটিপি দিলে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর পেমেন্ট করলে আপনার যে লকারটা ব্যবহার করবেন সেই লকারটা খুলে যাবে। লকারেতে জিনিস রেখে তারপর আবার আপনি লকারটাকে অফ করে দিতে পারেন। এভাবে সমস্ত ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। পেমেন্ট করার জন্য এখানেতে একটি কিউআর কোড লাগানো আছে। দক্ষিণেশ্বর মেট্রোর লকার সম্পর্কিত বাকি ইনফরমেশন গুলো জানতে চাইলে এখানে কিউআর কোড থেকে জানতে পারেন। এটি দক্ষিণেশ্বরের নতুন সংযোজন। চলুন আপনাদেরকে দক্ষিণেশ্বরে আর যে জিনিসগুলো রয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই। এখানেতে রয়েছে টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে। এই পাশেতেও আরেকটা টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে, যেখান থেকে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করে টিকিট কাটা যায়। আর এপাশেতে রাখা রয়েছে একটা ব্যালেন্স চেক করার মেশিন, যেখানেতে কার্ড রাখলে কার্ড একটি ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্সটা এখান থেকে ডিটেলসে দেখতে পাওয়া যায়। কার্ডটা টাচ করলে 2-3 সেকেন্ডের মধ্যে ব্যালেন্স গুলো চলে আসে। এপাশেতে রয়েছে একটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটা এখন বন্ধ রয়েছে। এপাশেতে টিকিট কাউন্টার চালু রয়েছে। টিকিট কাউন্টারের মধ্যে একটা অনলাইন পেমেন্টের জন্য রয়েছে, বাকিগুলো রয়েছে সমস্ত ক্যাশ পেমেন্টের জন্য। এখানেতে 5 টাকা দিয়ে ওজন করিয়ে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। এখানেতে টিকিট ভেন্ডারিং আর একটা মেশিন রয়েছে। এই পাশেতে দুটো ফুড স্টল রয়েছে। ফুড স্টল গুলোতে এখানে রেডিমেড যে খাবারগুলো হয়, স্যান্ডউইচ বা সমোসা বা কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খাবারগুলো পাওয়া যায়। আর এ পাশেতে সমস্ত অ্যাড বা ইনফরমেশন রয়েছে। এ পাশেতে উপরে রয়েছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে যাওয়া এবং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার যে রাস্তা, সেই রাস্তা দুটো এখানেতে রয়েছে। ফুড স্টোর গুলো এখানেতে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের নাস্তা আইটেম পাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি এটার নাম আছে হ্যাপি ট্রেন্ডিং বলে, যেখানেতে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এখানেতে আরেকটা রয়েছে, এখানেও একই ধরনের সমস্ত খাবার দাবার জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো রেডিমেড সমস্ত খাবার রয়েছে। উপরেতে সমস্ত নামগুলো লেখা রয়েছে। পিজা, প্যাটিস, স্যান্ডউইচ, হট ডগ,
পেস্ট্রিজ, ফ্রুট কেক, চকলেট, ক্যান্ডি, বিস্কুট, চিপস, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, শেকস, জুস, লস্যি, টি, কফি, এই সমস্ত কিছুই পাওয়া যায় এই দোকানগুলো থেকে। আপনারা এখান থেকে অনলাইনে পেমেন্ট করে বা ক্যাশে পেমেন্ট করে জিনিসপত্র কিনে ব্যবহার করতে পারেন। চলুন আপনাদেরকে একবার টিকিট ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি। দক্ষিণেশ্বর থেকে অন্যান্য জায়গায় যেতে চাইলে দক্ষিণেশ্বর মেট্রো যে টিকিট ফেয়ার রয়েছে, দক্ষিণেশ্বর থেকে ব্লু লাইন দিয়ে যে লাইনগুলো রয়েছে এখন কানেক্ট হয়ে গেছে। আপনারা এসপ্লানেডে ট্রেন চেঞ্জ করে হাওড়া ময়দান উদ্দেশ্যে যেতে পারেন। কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে সল্টলেক লাইনটিও। এখানেতে মেট্রো রুটটি রয়েছে, কোথায় কি কি রয়েছে না রয়েছে এগুলো দেখা রয়েছে। কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো এখানেতে দেখানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর টেম্পল রয়েছে। দক্ষিণেশ্বর টেম্পলের এপাশে রয়েছে আলমবাজার ঘাট রয়েছে, এদিকেতে রয়েছে আলমবাজার এলাকা। এখানে মোড়েতে রয়েছে আলমবাজারে বিএসএফ ক্যাম্প। এখানেতে রয়েছে, এটা রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এটা রয়েছে সম্পূর্ণ দক্ষিণেশ্বর এরিয়াটি। এখানেতে বাকি সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মাপ দেওয়া আছে। মেট্রোতে করে যদি বেড়াতে যান তাহলে মেট্রো স্টেশনের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এখানে তো দেখানো হয়েছে, কোথা থেকে কি কি দেখতে পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে রয়েছে কালী টেম্পল, বরানগরে রয়েছে রাম মন্দির, তারপর বেলগাছিয়াতে রয়েছে জৈন টেম্পল, শোভাবাজারেতে রয়েছে কুমারটুলি, তারপর গিরিশ পার্কে রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তারপর এমজি রোডে রয়েছে মহাজাতি সদন, তারপর এসপ্লানেডে রয়েছে হাইকোর্ট। এভাবে এসপ্লানেডে আবার রয়েছে শহীদ মিনার, পার্ক স্ট্রিটে রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম, এখানেতে ময়দানে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আবার ময়দানের সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এদিকে রবীন্দ্র সদনের সামনে দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটি রয়েছে। রবীন্দ্র সদনেতে সেন্ট পল চার্চ বলে সেটি রয়েছে। নেতাজি ভবনেতে নেতাজি ভবন মিউজিয়াম রয়েছে। কালীঘাটেতে কালী টেম্পল রয়েছে, আর কবি সুভাষে রয়েছে বার্ড সেঞ্চুরি রয়েছে। এখানেতে ভাড়াগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দক্ষিণেশ্বর থেকে বাকি সমস্ত জায়গায় যাওয়ার যে ভাড়ার তালিকাগুলো রয়েছে, ভাড়ার তালিকাগুলো, এটা মেট্রোর ফেয়ার চার্ট রয়েছে। দক্ষিণেশ্বর থেকে বরানগর যাওয়ার জন্য ভাড়া করে 5 টাকা, নোয়াপাড়া যাওয়ার জন্য ভাড়া করে 10 টাকা, দমদমের জন্য 15 টাকা, বেলগাছিয়ার জন্য 15 টাকা, শ্যামবাজারের জন্য 20 টাকা, শোভাবাজার সুতানুটি 20 টাকা, গিরিশ পার্ক 20 টাকা, মহাত্মা গান্ধী রোড 20 টাকা, সেন্ট্রাল 20 টাকা, চাঁদনি চক 20 টাকা, এসপ্লানেড 20 টাকা, পার্ক স্ট্রিট 20 টাকা, ময়দান 20 টাকা, রবীন্দ্র সদন 20 টাকা, নেতাজি ভবন 20 টাকা, যতীন দাস পার্ক 20 টাকা, কালীঘাট 25 টাকা, রবীন্দ্র সরোবর 25 টাকা, মহানায়ক উত্তম কুমার 25 টাকা, নেতাজি 25 টাকা, মাস্টার দাস সূর্য সেন 25 টাকা, গীতাঞ্জলি 25 টাকা, কবি নজরুল 25 টাকা, শহীদ ক্ষুদিরাম 25 টাকা। আমরা দেখতে পাচ্ছি এভাবে 5 টাকা, 10 টাকা, 15 টাকা এবং 20 টাকা এই সমস্ত স্ল্যাব রয়েছে, যেটি এটি মেট্রো চার্ট রয়েছে। চাইলে আপনারা মেট্রো চার্টটি স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি মেট্রোতে টিকিট কাটার জন্য অসংখ্য মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। লাইন যদি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনাকে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনি টিকিট ভেন্ডারিং যে মেশিনগুলো রয়েছে, টিকিট ভেন্ডারিং মেশিন থেকেও আপনি টিকিট কিনতে পারেন। এটি মেট্রোর মেন গেট রয়েছে, যেটি মাঝের গেট রয়েছে। এখানেতে ওঠানামার ব্যবস্থা রয়েছে, এসকেলেটর রয়েছে। ওপাশেতে আরেকটি গেট রয়েছে, আর এপাশে তো আরেকটি গেট রয়েছে। ভিডিওতে ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।